স্বামীকে ডাক দে, বলে যা চাবো তাই দিবেন? বলে হ্যাঁ দেব। দেখেন স্ত্রী কি চায়। স্ত্রী ডাক দে, বলে স্বামী আমার, আমি আপনার কাছে তালাক চাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বললে আপনারা খুশি না বেজার? ওই সাহাবীও বেজার হয়ে গেছেন। বলে কি, তুমি আমার এত মোহাব্বতের স্ত্রী, আমার মনের মতো একজন মানুষ, এই গভীর রাত্র তুমি আমার জন্য পানি নিয়ে অপেক্ষা করেছো দীর্ঘ সময়, তোমার সব কিছুতেই আমি মুগ্ধ আছি, তুমি তালাক চাও কোন দুঃখে? বলে আমি, বলে না, আমি যেটা চাই সেটা আপনি দেবেন। স্বামী চিন্তা করলো, এমন একটা জিনিস চাইলো যেটা দিলেই হবে বিপদ। ঠিক না বেঠিক? এটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আগে জানায়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু ভয়, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, ওয়াল আনফুসি, জানের ক্ষতি, ওয়াস সামারাত, গাছের ফল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পরীক্ষা করবেন, দেখবেন মানুষ গাছের ফল নষ্ট হলে এই কথা বলে নাকি যে আল্লাহ আর মানুষ পাইল না, আমার গাছের ফল নষ্ট করে দিল? আছে না নাই? আল্লাহ পরীক্ষা করবেন, সম্পদ নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে ব্যবসায় ধস নেমে আসবে, আল্লাহ পরীক্ষা করবেন, দেখবেন বান্দা তুমি কি ব্যবসায় লস হওয়ার পরে আল্লাহর ইবাদত বাদ দাও নাকি ইবাদতে লেগেই থাকো? রব্বুল আলামিন পরীক্ষা ইমানদারকে করবেন, আর আমরা পরীক্ষা আসলে আমরা ফেল হয়ে যাই। আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। এ ভাই, আজকে জুমার রাত, দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন এই বিষয়ে তারা কিন্তু জানতেন। আজকে বিশেষ করে আমাদের ঘরের মা বোনদের মধ্যে একটু বিপদ আসলেই কিন্তু তারা বিচলিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটু অভাব আসলেই সর্বনেশা কামাই করতে পারো না, তো সন্তান লালন পালন করতে পারো না, তোমার মতো অপদার্থ কেউ নাই, এ কথা কিন্তু বলে ফেলে। বিপদ আসলেই মেয়েদের মুখ থেকে অনেক সময় আল্লাহর নাশুকরিয়ার শব্দ বের হয়ে যায়। অথচ দেখেন মারা, ভালো করে শুনেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জিন্দেগির থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালামের যুগে একদিন চাঁদনি রাত্রে, একদিন রাত্রেবেলা একজন স্বামী স্ত্রী, তাদের মধ্যে গভীর সম্পর্ক। স্ত্রী স্বামীর সব কথাই বলার সাথে সাথে পালন করেন। স্বামী জয় অর্ডারই করেন, স্ত্রীর সঙ্গে সঙ্গে আদায় করে, কখনোই দেরি করে না। স্বামীর আদেশ পালন করা এটা মহিলাদের উপরে দায়িত্ব কিনা জোরে বলেন? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্বামীর অর্ডার, স্বামী যদি জায়েজ কোনো কাজ করার জন্য আদেশ করে, ওটা মা বোনদের পালন করা অত্যাবশ্যকীয়, লাজিম হয়ে যায়। সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে আল্লাহ পাকের একজন বান্দি, রাত্রিবেলায় সাহাবী আল্লাহর বান্দা স্ত্রীকে ডাক দিয়ে বলেছেন, বিবি রে, একটা গ্লাস পানি আনো, আমার পিপাসা লেগেছে। তখন তো এখনকার মতো পানির এত সুন্দর ব্যবস্থা ছিল না। ঘরের নাগালেই টিউবওয়েল, ঘরের নাগালেই ট্যাপের পানি, ঘরের নাগালেই থাকার জায়গার, থাকার রুমই আপনার ট্যাপ, পানি চাওয়া মাত্রই পানি দেওয়া যায়। কিন্তু তখন তো এত তাড়াতাড়ি পানি দেওয়ার ব্যবস্থা ছিল না। পানি চাইছেন, কিন্তু বিবি পানি আনতে একটু দেরি হয়ে গেছে। স্বামী ক্লান্ত পরিশ্রান্ত, স্বামী পানি আনতে আনতে, স্ত্রী পানি আনার পরে দেখে প্রাণের স্বামী আমার ঘুমায়া পড়েছেন। স্ত্রী পানির গ্লাসটা রেখে তিনি ঘুমায়া যায় নাই। আমাদের বাঙালি স্ত্রী হলে নিজে পানিটা রেখে সেও ঘুমায়া যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর বান্দি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া স্বামীর মাথার কাছে দাঁড়ায়া অপেক্ষার প্রহর গুনতেছেন,
কখন স্বামী ঘুম থেকে জাগ্রত হবে তখন পানি চাবে, পানি পাবে না। এজন্য পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে স্ত্রী সুন্দর করে অপেক্ষা করতেছে। দীর্ঘ সময়, লম্বা সময় স্বামী ঘুম শেষ হওয়ার পরে একটা সময় ঘুম যখন ভেঙে গেছে, স্বামী চোখ মিলে তাকায়া দেখে প্রাণের বিবি মাথার পাশে দাঁড়ায়া পানির গ্লাসটা নিয়ে অপেক্ষা করতেছে। স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি আমার, তুমি কি পানি সেই কখন বলেছিলাম, কিন্তু আমার তো ঘুম এসে গেছে, আমি জানি না, শরীর ক্লান্ত, আমি ঘুমায়া পড়েছি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। স্ত্রী ডাকদা বলে, না গো প্রাণের স্বামী, না, আপনি কষ্ট করে আসছেন, ঘুম এসে গেছে, আপনি ঘুম থেকে উঠে পানি চাবেন আর আমি পানি দিতে পারবো না, এটা কেমন হয়? স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, আল্লাহ প্রদত্ত সম্পর্ক, একজন আর একজন কথা বিনিময় করতেছেন। অনুনয় বিনিময় করার পরে স্বামী এবার স্ত্রীকে ডাক দেবেন, প্রাণের বিবি আমার, আজকে তুমি আমাকে যেই খেদমতটুকু করলা আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তুমি বলো কি চাও, আমার কাছে এখন যা চাবে আমি তোমাকে তাই দেব। স্ত্রী তখন সুযোগ বুঝে স্বামীকে ডাক দে বলে, যা চাবো তাই দিবেন? বলে, হ্যাঁ দেব। দেখেন স্ত্রী কি চায়। স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, আমি আপনার কাছে তালাক চাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বললে আপনারা খুশি না বেজার? ওই সাহাবীও বেজার হয়ে গেছেন, বলে কি, তুমি আমার এত মোহাব্বতের স্ত্রী, আমার মনের মতো একজন মানুষ, এই গভীর রাত্র তুমি আমার জন্য পানি নিয়ে অপেক্ষা করেছো দীর্ঘ সময়, তোমার সব কিছুতেই আমি মুগ্ধ আছি, তুমি তালাক চাও কোন দুঃখে? বলে, আমি, বলে না, আমি যেটা চাই সেটা আপনি দেবেন। স্বামী চিন্তা করলো, এমন একটা জিনিস চাইলো যেটা দিলেই হবে বিপদ, ঠিক না বেঠিক? আজকে মানুষ রাগের মাথায় তালাক দিয়া দেয়। মাসালা জিগায়, হুজুর আমি তো রাগ কইরা দিছি। কিতাবে ফিকার কিতাবে বলে, রাগ কইরা বলো আর ভালোভাবে বলো, বলা মাত্রই জিন্দিগি থেকে ডিসকাস হয়ে যাবে। রাগ কইরা বলার আর ভাষা পায় না, ওইটা বলে কয় তোর 14 গোষ্ঠী, বোঝেন নাই? অনেক মাসালা এমন আছে জিজ্ঞেস করে, হুজুর রাগ করে দিয়েছি, সেন্স ছিল না। তখন মাসালা বলি, আপনি যে বলেছেন শব্দটা ওইটা তো মনে আছে? বলে, হ্যাঁ। ফিকার কিতাবে বলে, আপনি তালাক বলেছেন, এটা যদি মনে থাকে তো তালাক হয়ে যাবে, এজন্য মারায় ফাটায় ফেলেন, কিন্তু আপনি ওই কথা বললেই কিন্তু আপনার জীবন থেকে বিচ্ছেদ হয়ে যাবে। বিশ্বাস করবেন না, ঢাকার এক মুসল্লি আমাকে বলে, হুজুর কি বলবো, আমার বাবার বয়স 80 বছর বয়স, কিন্তু আমার মাকে রাগ করে একদিন তালাক দিয়েছে, কিন্তু হুজুর এখন আমরা না পারি মাকে ছাড়তে, না পারি বাবাকে ছাড়তে। হুজুর আমার মা আমার বাসায় থাকে, আমার বাবাকে রান্না বান্না করে খাওয়ায়, এটা কি জায়েজ হবে? তখন মাসালা যেটা সেটাই বললাম, আপনার মার সঙ্গে বাবার সম্পর্ক ছিল 3টা কথার সম্পর্ক, যদিও এটা সমাজ মেনে নিতে চায় না, কিন্তু মাসালা যেটা সেটা তো বলতেই হয়। বললাম আপনার মা আপনার বাবাকে খাওয়াতে পারে, কিন্তু পর্দার ভেতর থেকে খাওয়াতে হবে। দেখেন ইসলাম এই জন্য তালাক দেওয়ার আগে একবার ভেবে দিতে হয়। সন্তান আছে, একটা মানুষ স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক কিন্তু 2-1 জনের নয়, গোটা বংশের মধ্যে একটা সম্পর্ক বিস্তার হয়ে যায়। এবার বলে, হুজুর তাইলে কি হবে, আমার মা কি আমার বাবাকে দেখতে পারবে না? বলে, না না না, শরীয়তের মাসালা, এখন আর তারা যেহেতু স্বামী স্ত্রী নাই, সুতরাং দেখা দেওয়াটাও এখন বৈধ হবে না। এজন্য রাগ করলে অন্তত মাথা গরম করে এই কথা বলা যাবে না।
স্ত্রী যখন বলেছে আমাকে তালাক দিয়া দাও, স্বামী বিচলিত হয়ে গেছে। বলো কি? স্বামী বলে তাহলে শোনো, আমি তোমাকে এত তাড়াহুড়া করে তালাক দিতে পারবো না, চলো যাই। সকালবেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুইজনে যাব। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে বিশ্ব নবী যদি ডাক দিয়া বলেন যে তুমি তালাক দিয়া দাও, তাহলে আমি দেব। আর যদি নবী বলেন যে তালাক দিও না, তাহলে আমি দেব না। স্ত্রী বলে ঠিক আছে, নবীর দরবারে যায় আমরা ফাইসালা করব। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে, রাত্রে তো আর স্বামী ঘুমায় না, বলে কি রে, যেই স্ত্রীর উপরে আমি সন্তুষ্ট আছি, যার সব কার্যকলাপে আমি মুগ্ধ হয়ে আছি, সে আমার কাছে কোন কারণে এমন শব্দটা চাইলো? টেনশন হবে কি হবে না, জোরে বলেন। সকালবেলা অপেক্ষার প্রহর গুণে সকাল হতে না হতেই দুইজনে বিশ্বনবীর দরবারে রওনা দিয়েছেন। যাইতেছেন, রাস্তার মধ্যে পাহাড়ি পথ, পাথরের আঘাতে স্বামী উষ্টা খেয়ে, স্বামীর মাথার মধ্যে তো টেনশন, পাথরের আঘাতে উষ্টা খেয়ে জমিনের মধ্যে পড়ে পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে। যেই মাত্র পা ফেটে রক্ত বের হতে শুরু করলো, অমনি স্ত্রী নিজের জামাটা ছিঁড়ে টুকরো করে স্বামীর পাটা সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। স্বামীর মনের মধ্যে আরো কষ্ট বেড়ে যায়। এত আদরের স্ত্রী আমার কাছে তালাক চায়, কেন চায় রে? এবার স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায়া মুস্কি হেসে ডাক দিয়া বলে, স্বামী আমার, তালাক লাগবে না, লাগবে না, চলো যাই, ঘরে যাই, আমার পাওয়া হয়ে গেছে। এবার ব্যান্ডেজ করে স্বামীকে কাঁধের মধ্যে ভর করে বাসায় নিয়ে যায়। স্বামী ডাক দেয়া বলে, বিবি রে, আল্লাহর নবীর দরবারে গেলাম না, তালাক তোমাকে দিলাম না, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, কি পাইছো বলো? স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন হয়ে গেছে আপনার সংসার করি, আপনার ঘরের মধ্যে কোনো দিন বিপদ দেখি নাই, সামান্য জ্বরও আপনার আসে না, ঠান্ডাও লাগে না, সামান্য কোনো রোগও আপনার হয় না। অথচ বিশ্ব নবীর মুখ থেকে, পবিত্র জবান থেকে আমি শুনেছি, যেই ঘরের মধ্যে আল্লাহর বিপদ নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। যেই মুসলমানের উপরে পরীক্ষা নাই, ওই মুসলমানের উপরে আল্লাহর রহমত নাই। যার উপরে মুসিবত দিয়ে, রোগ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে, তার উপরে আল্লাহ পাকের রহমত আছে। আপনার এই যে পা কেটে গেল, রক্ত বের হয়েছে, আমার বুঝে আসছে আল্লাহর রহমত আপনার সাথে আছে। আমি দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করেছি, যেহেতু কোনো মুসিবত আপনার দেখি নাই, আমার ভয় হলো আপনার সংসারের মধ্যে হয়তো আল্লাহ পাকের রহমত নাই। স্বামী গো, অন্য কোনো কারণে নয়, আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায় আমি আপনার থেকে তালাক চাইছিলাম। এই যে আপনার পা ফেটে রক্ত বের হয়েছে, আমার বুঝে আসছে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করতেছে, আল্লাহ আপনার উপরে খুশি আছে। সুবহানাল্লাহ বলেন।